আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। এই রান্নাটা সবারই খুব পছন্দ। আর এখন যেহেতু প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, তাহলে এই রান্নাটা কিন্তু সবাই আমরা এভাবে করে খেতে পারি। এই তো একটা প্যান বসিয়ে তাতে আমি 1 কাপের মতো পেঁয়াজ আর হাফ কাপের মতো তেল দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে এখন বাটা মশলা দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা, রসুন বাটা আর 1 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এই মশলাগুলো কিন্তু নেড়ে চেড়ে চুলার জালটা কমিয়ে ভালো করে কষাতে হবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, প্রায় 1 চামচের মতো দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব 1 কাপের মতো পানি। এই পানিটা দিয়ে মশলাটা তারপর কষাতে হবে। চুলার জালটা এ সময় কিন্তু মিডিয়াম থাকবে। কম আঁচে এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। যখন মশলার উপর তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি ভালো করে আগে থেকে কেটে রাখা একটা বড় ইলিশ মাছ, প্রায় 500 গ্রামের মতো হবে ওজন, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই মাছটা এখন কষাবো। তার আগে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। এখনকার ইলিশ মাছগুলো কিন্তু খুবই তাজা, তার জন্য এই ইলিশ মাছ কিন্তু ভাজার প্রয়োজন হয় না। এভাবে ধুয়ে কেটে মশলার মধ্যে কষিয়ে নিলেই কিন্তু এর স্বাদ অনেক ভালো লাগে খেতে। ভাজার কোনো প্রয়োজন হয় না। অনেকে চাইলে মাছ ভেজেও নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে কষানো এটাও এক রকমের স্বাদ। এই তো আমি মাছগুলো এখন খুব এই অল্প মশলাতেই খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এই পানিতে মশলাগুলো একদম মাছের সাথে জাল এসে একদম মাখো মাখো যখন হবে তখন আবার মাছগুলো উঠিয়ে ফেলতে হবে। এই জন্য এখন আমি চুলার জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রান্না করব। এভাবে মশলাটা কিন্তু কষালে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে এবং মাছগুলো খেতে কিন্তু তখন অনেক সুস্বাদু লাগে। এই তো মাছগুলো কিন্তু কষানোর পর আমি উঠিয়ে নিয়েছি। আর যেই মশলাটুকু রয়ে গেছে সেই মশলাতেই এখন আমি আগে থেকে কচুরমুখী সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন ঢেলে দিব। আমি এখানে প্রায় হাফ কেজির মতো কচুরমুখী ছুলে দুই টুকরা করে তারপরে সিদ্ধ করে নিয়েছিলাম খুব ভালো মতো। এই ভালো করে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে তখন কিন্তু আর কচুরমুখীটা যখন রান্না করব তখন বেশি আঠা আঠা হয় না। এজন্যই কচুরমুখীটা আগে একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। তারপর এভাবে মশলা কষানোর মধ্যে দিয়ে নিলে তখন তরকারিটা কিন্তু খুবই ভালো হয়। আর না হলে কিন্তু শুধু কচুরমুখী যদি সরাসরি কাঁচা একদম দিয়ে এভাবে রান্না করি তাহলে দেখা যায় তরকারিটা খুব বেশি আঠা আঠা এবং একটা লোদ লোদ ভাব হয়ে যায়। এই তো আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই কচুরমুখীটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা আগে থেকেই 80% মতো সিদ্ধ ছিল। এখন এই কচুরমুখির সাথে এই মাছ উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি এখন আবার একটু কষাবো এবং ঝোলও দিয়ে দিব। এখন যে ঝোলটা দিব এটা থাকবে মাছের উপরে, যাতে করে আমি যখন এটা জাল দিলে ঝোলটা একটু শুকিয়ে আসবে এবং সমান সমান হবে। তখন কিন্তু সেই ঝোলটা দিয়ে ভাত খেতে গরম গরম খুবই ভালো লাগবে। এই তো এই পর্যায়ে কিন্তু যখন তরকারিটা একটু বলক উঠে আসবে তারপর চুলা জালটা কমিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও 10 থেকে 15 মিনিট। এই তো আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে এবং তরকারিটা একটা মাখো মাখো ভাব হয়েছে। এই পর্যায়ে লবণ দেখে আপনারা স্বাদ অনুযায়ী নামিয়ে পরিবেশন করতে পারেন টেবিলে। দেখলেন তো বন্ধুরা কত সহজভাবে এবং সব নিয়ম বলে দিয়ে এই রান্নাটা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা।